হ্যালো এভরিওয়ান, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। যে কয়েকজন রেসপন্স করেন আমি স্টার্ট করছি। হ্যালো। হ্যালো। জি ভাইয়া শোনা যাইতেছে। তো চলেন আমরা লেকচার 10-এর সেন্টেন্স কম্পিটিশন গুলা তো আপনারা আনসার দেখে পারবেন, কোনোটা অর্থ না দিতে গুগল করে নিন, বাট আমিও নেক্সট ক্লাসে দেখা দিই। আগে আমরা আজকে যেগুলা গ্রামার রিলেটেড যেসব প্রবলেম ওসব সলভ করি। আই হোপ এটা করে আসছেন। নাইলে কিন্তু খুব একটা উপকার পাবেন না ক্লাস, কারণ এই যে আপনারা লেকচার শিডিউল উল্টাই দেখেন, সবগুলাই হচ্ছে এখন থেকে প্র্যাকটিস আর কিছুই নাই। ঠিক আছে, আমি জাস্ট সলিউশন গুলা বলতে গেলে তখন রুল গুলো আরেকবার একটু আপনাদের ঝালাই হবে এই। আচ্ছা, তো সাম স্টুডেন্টস প্রেফার ওয়াচিং ফিল্ম স্ট্রিপ টু টেক্সট বুক। তো এটা নিশ্চয়ই মনে পড়ে যে প্যারালালিজমের নিয়ম অনুযায়ী চলে, প্রেফারের পরে যে স্ট্রাকচার, টু এর পরে সেম স্ট্রাকচার থাকা লাগে। তো প্রেফারের পরে কি দেখতে পাচ্ছেন? ভার্ব বা ইনজি দেখতে পাচ্ছেন। তাহলে টু এর পরেও কি থাকতে হবে? একটা ভার্ব আইএনজি থাকতে হবে। শুধু টেক্সট বুক থাকলে হবে না, সামথিং রিডিং টেক্সট বুকস হইতে পারে। ওকে, according to researchers the weapons and work implements used by Cro-Magnon hunters appear being actually quite. appear এর সাথে ভার্ব আইএনজি আসে না, appear এর সাথে টু প্লাস ভার্ব আসে। তাহলে appear to be, although the books are all together on the shelf they are not arranged in any kind of order. এটা একটু ডিফিকাল্ট, সেটা হচ্ছে all together ভার্সেস all together। এই অল টুগেদার মানে কমপ্লিটলি। আচ্ছা, সো কমপ্লিটলি মানে কি, হি ইজ অল টুগেদার অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অল টুগেদার অ্যান অনেস্ট ম্যান, তখন এই অল টুগেদার। কিন্তু কোনো গ্রুপ একসাথে বুঝাচ্ছেন বা কোনো বস্তু একসাথে থাকবে বুঝাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে এই যে অল টুগেদার। তাহলে অলদো দ্য বুকস আর অল টুগেদার অন দ্য শেলফ, শেলফে একসাথে থাকা বুঝাইতে এই যে এ ডাবল এল টি ও জি টি এইচ ই আর, এই অল টুগেদার ইউজ হবে। এই অল টুগেদার হচ্ছে কমপ্লিটলি, এন্টায়ারলি, এসব বুঝাইতে ব্যবহৃত হয়। Since we were caught completely ভাইয়া unaware, the এখানে একটা কোশ্চেন ছিল, আচ্ছা ডেটা এখানে কি বুকস কে রেফার করতেছে? হ্যাঁ, করতেছে। ভাই ডেট কি বস্তু বাচককে রেফার করতে পারে? পারে, নট সবসময় ব্যক্তিকেই করতে হবে। এখানে দোজ হইলে আরেকটু বেটার হইতো অবশ্যই, বাট দেও পারে, সমস্যা নেই। ঠিক আছে, বাট হ্যাঁ অবভিয়াসলি এখানে দোজ হইলে বেটার হইতো। ওকে, এই অল টুগেদার ঠিক থাকলে তখন এটাকে ভুল করতাম আমি। ঠিক আছে, বাট এই দে ইউজ হইতে পারে। দা হেলমেটস দিয়ে দেখেন, একটা সেন্টেন্স আপনারা পাবেন, দা হেলমেটস। ওটাতে দেখেন, আমি পুরো সেন্টেন্সটা ভুলে গেছি, ওটাতে হেলমেটস কে রেফার করতে দে ইউজ করা হচ্ছে। আইডিয়াতে আসছে এরকম একটা, আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবেন তখন দেখবেন।
এই যে হেলমেট রিলেটেড একটা সেন্টেন্সে দেখবেন হেলমেট কে রেফার করার জন্য দে ইউজ করা হচ্ছে ওটা কারেক্ট। Since we were caught completely unaware, the effect. So effect versus effect আমি মেবি কোন এক ক্লাসে বলছি effect versus effect. Effect হচ্ছে আপনার কি ভার্ব আর ইফেক্ট হচ্ছে নাউন। এখানে কি ইউজ হবে ডিটারমাইনার আর অফ এর মাঝে একটা ওয়ার্ড আছে, অবশ্যই অবশ্যই কি হবে নাউন হবে, তাহলে এফেক্ট না হয়ে কি হবে ইফেক্ট হবে। The effect of Mrs. Rivera's remarks. Arms control has been under discussion for decades with the former Soviet Union, but solutions are still eluding the major powers. এই যে eluding versus eluding দুইটা ওয়ার্ড কাছাকাছি মিনিং এর, মানে কাছাকাছি প্রোনাউন্সিয়েশন এর দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে eluding আর একটা হচ্ছে eluding। এই eluding মানে হচ্ছে রেফার করা, আর এই eluding মানে হচ্ছে স্কেপ, গা বাঁচাই চলা। তাহলে কি বলতেছে আর্মস কন্ট্রোল নিয়ে সবাই হচ্ছে কথাবার্তা হচ্ছে, কিন্তু সবাই কি চলতেছে এটা এটা থেকে আসলে স্কেপ করেই যাচ্ছে, সবাই পাশ কাটাই যাচ্ছে। তো এখানে এই অ্যালিউডিং এই ওয়ার্ডটা ইউজ না হয়ে অ্যালিউডিং এই ওয়ার্ডটা ইউজ হবে। ঠিক আছে, এগুলো একটু টাফ কম আসে, বাট জেনে রাখলেন আর কি, আসলে তখন পারবেন। Technological advances can cause factual data to become obsolete within a short time, yet এই যে সেমিকোলন আছে, সেমিকোলন থাকলে তো আর yet এর দরকার নাই, তাই না? কমা থাকলে yet দিতাম। ঠিক আছে, সেমিকোলন যেহেতু আছে ফ্যান বয়সের তো আর দরকার নেই, তাইলে হচ্ছে সি। I will always remember you standing by me. Verb ing, verb ing এর আগে প্রোনাউনের কোন ফর্ম? পজেসিভ ফর্ম, তাইলে কি হবে your। ভার্ব ing এর আগে প্রোনাউনের পজেসিভ ফর্ম, বি ভার্বের পর সাবজেক্টিভ ফর্ম, প্রিপজিশনের পর অবজেক্টিভ ফর্ম। আই হোপ মনে আছে আপনাদের। Avid readers generally either admire or dislike Ernest Hemingway's journalistic style of writing. Few have no opinion of him. No opinion of him হয় না, opinion about হয়। Marilyn and I ran as fast as we could, which made us late for the work. তাহলে which ইউজ হয় কখন? যদি আননেসেসারি ইয়া হয়। তাহলে এখানে তো which প্রথমত that, তাহলে এখানে কি হবে that Marilyn and I ran as fast as we could but we missed our train, that made us late for work. ওকে, এখানে কেন ভাই বলতেছে একটা which, কোশ্চেন ছিল, কি বলে হুইচের আগে আপনি বলছিলেন না কমা কমা বসে, এখানে তো কমা থাকলে, দিতে হ্যাঁ বলতেছি। হ্যাঁ 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 বুঝতে পারছি। ওই হুইচ অ্যাপোজিটিভে থাকে, মানে দুই কমার মাঝে থাকলে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়। ওটা একটা টেকনিক, বাট এটা মেইন থিওরিটা কি ছিল? থিওরিটা ছিল হুইচ হচ্ছে আননেসেসারি ক্লজ, মানে হচ্ছে আননেসেসারি মানে অর্থ বোঝানোর জন্য আননেসেসারি যদি হয়, নট ইম্পর্টেন্ট। আর দ্যাট হয় নেসেসারি, যেটা অর্থ সম্পূর্ণ করতে যেটা আপনার লাগবেই। মেরিলিন আই র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ কুড বাট উই মিসড আওয়ার ট্রেন which made us late for work. সো দেখেন আমাদেরকে কেন আমরা লেট লেট করছি এটা জানাটা ইম্পর্টেন্ট এই সেন্টেন্সের ক্ষেত্রে, সেজন্য এখানে কি ইউজ হবে দ্যাট ইউজ হবে। দেন এগেন একটু কনফিউজিং আমার আগের কথার সাথে, যে কমা থাকলে ওটা শর্টকাট, তো এই শর্টকাটের কিছু লুপহোলস থাকে। ঠিক আছে, কিন্তু কমার মাঝখানে থাকলে চোখ বন্ধ করে পিচ ইউজ করতে পারে। ঠিক আছে, বাট যেটা অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ ইউজুয়ালি বাদ দিয়ে আমরা চিন্তা ভাবনা করি, বাট এই পার্টিকুলার সেন্টেন্সে রিজনটা যেহেতু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে, সেজন্য এখানে দ্যাট ইউজ। In my history class, I learned why the American colonies opposed the British, how they organized them, and the war of. তাহলে আমি আমার হিস্ট্রি ক্লাসে আমি তিনটা জিনিস শিখছি। Why the American colonies opposed the British, how they organized the militia। দেখেন প্রত্যেকটা WH কোয়েশ্চেন দিয়ে শুরু হচ্ছে, আর 3 নাম্বারটাও WH কোয়েশ্চেন দিয়ে শুরু হইতে হবে, যেহেতু শুরু হয় নাই। বাস কি হইতে হবে এটা আমাদের জানার দরকার নেই, আমরা জাস্ট এটা বুঝতেই হচ্ছে যে এখানে প্যারালালিজমটা মেনটেন হয় নাই। প্রত্যেকটা তিনটা লিস্টের প্রত্যেকটা WH কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে, এটাও WH কোয়েশ্চেন দিয়ে শুরু হইতে হবে। With special training, Capuchin Mankes can enable for as well as other Indian militaries to become increasingly independent. মানে কি রে ভাই? With special training, আচ্ছা মানকিগুলা, ও আচ্ছা ঠিক আছে, as well as
ইউজ করতে পারবো এন্ড এর অর্থে টু বিকাম ইনক্রিজিংলি, টু বিকেম হোয়াট ইনক্রিজিংলি, আমি হলে নো এরর, অর্থ ঠিকঠাক আছে, কোনো কিছু ভুল তো লাগছে না। The poems with which he occasionally desired to regale the fashionable world were invariably bad, stereotyped, bombastic, and even ludicrous. The poems with which, poems কে রেফার করতেছে with which he occasionally desired to, desire এর সাথে to plus verb ই হয়, the fashionable world were invariably bad, আচ্ছা, stereotype, bombastic সবই adjective, and even ludicrous সবই adjective, parallelism ও মেনটেন হয়েছে, সরি নো এরর। উই ওয়ের অল রেডি টু লিভ, এই যে দেখেন অলরেডি, আমরা সবাই রেডি ছিলাম, এটা বুঝাচ্ছে উই ওয়ের অল রেডি। আর এই অলরেডি মানে কি, এখনই, ঠিক আছে, বা পুরোপুরি। কিন্তু এখানে আমরা কি বুঝাচ্ছি, আমরা সবাই রেডি ছিলাম, তাহলে উই ওয়ের অল রেডি। The major difficulty confronting the authorities was the reluctance of the people to talk. They had been warned to say, not to say nothing. এই যে দেখেন একটা নেগেটিভ আছে, তারপর আবার নাথিং ইউজ করতেছে, ডাবল নেগেটিভ ইউজ করা যাবে না, তাহলে কি হবে, নট টু সে এনিথিং, ডাবল নেগেটিভ হবে না সেন্টেন্স। Because the door was locked and bolted, the police were forced to break into the apartment through the bedroom windows. Because আছে, ভার্ব আছে, because the door was bolted, the police আছে, পুলিশ হচ্ছে অলওয়েজ প্লুরাল, পুলিশ অলওয়েজ প্লুরাল মনে রাখবেন, তাহলে সেজন্য ওয়ের হচ্ছে ফোর্সড এর সাথে টু প্লাস ভার্ব আছে, তাও তো হয়, into the apartment through the bedroom windows, no error. In 1986, the nuclear disaster at Chernobyl has aroused intense speculation about the long-term effects. ঠিক আছে, তাহলে কি নাউন ইউজ হয়েছে, রেডিয়েশন দ্যাট কন্টিনিউড ফর দ্য বেটার পার্ট অফ দ্য ইয়ার, আচ্ছা, কন্টিনিউড পাস্ট টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে, তার উপর হচ্ছে ইন 1986, সেই পুরান কালের কথা বলা হচ্ছে, হ্যাজ অ্যারাউজড কেন হবে, শুধু অ্যারাউজড। ভাইয়া বেটারের আগে কি দা বসে নাকি? হ্যাঁ, এখানে ওই কম্পারিজন অর্থে বেটার না, ফর দ্য বেটার পার্ট অফ আ ইয়ার, এটা একটা ফ্রেজ, মানে হচ্ছে বছরের অধিকাংশ সময় জুড়ে, ওটা বোঝাচ্ছে, ঠিক আছে, এটা একটা ফ্রেজ, অধিকাংশ সময় জুড়ে বুঝাইতে এই ফ্রেজটা ইউজ। Howard Hughes, who became the subject of bizarre rumors as a result of extreme, was well known as an aviator, industrialist, and producers, হইতে পারে, who become, এই কি রে, was well known, আচ্ছা, এটা একদম ভুল, এটা আমি শিওর, কারণ হচ্ছে প্যারালালিজম মেনটেন হয় নাই। সো পরীক্ষায় আমি কনফিউশন দূর করার জন্য এটাই দেখাইতাম, যেহেতু প্যারালালিজম থেকে প্রচুর কোয়েশ্চেন হয়, কিন্তু এটা তো বিকাম না হয়ে বিকেম হওয়া উচিত না, তাই না, যেহেতু পাস্ট টেন্সে কথা বলা হচ্ছে। জি এটাও ভাইয়া, তো ভুল সিকোয়েন্স মনে, অফ টেন্সেবল আছে মনে হচ্ছে। হ্যাঁ এটাও তো ভুল মনে হচ্ছে, তো কোনো টাইপও আছে হয়তো, কিন্তু একদম মানে এটা, আমি আমি হলে কি দাগাইতাম, বি দাগাইতাম, কারণ হচ্ছে আমি বুঝতেই পারতেছি এখানে প্যারালালিজম টেস্ট করা হয়েছে, ঠিক আছে, প্যারালালিজম মেনটেন হয়নি। এখন প্রত্যেকটা নাউন এখানে আবার হঠাৎ করে একটা পুরো ফ্রেজ দিয়ে দিছে, বাট এটাও ভুল কিন্তু। তো এইসব ক্ষেত্রে কি করবে জানি না আসলে। Even well-known fashion designers have difficulty staying on top from one season to another because of changeable modes and needs in the marketplace. বিকজ অফ ইউজ হবে না, ডিউ টু ইউজ হবে, বিকজ অফ ইউজ হবে কারণ ডিউ টু এর আগে সাধারণত কি থাকে, একটা বি ভার্ব থাকে। তো এটা মডিফাই করতেছে রিজন কে, রিজন, ডিফিকাল্টি, ডিফিকাল্টি কেন, চেঞ্জেবল মুডস এর কারণ, তাইলে হচ্ছে আপনার বিকজ অফ ইউজ করা ঠিক আছে, তাইলে নো এরর। দ্য ডেটা দ্যাট হি প্রেজেন্টেড ওয়াজ, ডেটা হচ্ছে আপনার প্লুরাল, তাইলে ওয়াজ না হয়ে কি হবে, ওয়ের হবে। ডেটার সিঙ্গুলার ফর্ম কি, ডেটাম, ডেটাম যদি থাকতো এখানে ওয়াজ ইউজ হইতো, যেহেতু ডেটা প্লুরাল সেজন্য এখানে কি ইউজ হবে, ওয়ের ইউজ হবে।
when you buy a condominium, you will have less work than owning a house entails, but you have not had the intrinsic reward. Present tense, future tense, you have not had, প্রেজেন্ট পারফেক্টে কেন নিয়ে যাচ্ছি, ইউ মে নট হ্যাভ দ্য ইন্ট্রিনসিক রিওয়ার্ডস, মে হইতে পারে, হ্যাভ নট হ্যাড অতীত কাজ হয়ে গেছে এরকম কিছু তো না, তাহলে সি। বুঝছেন 40 পর্যন্ত? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখানে যে মানে হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আছে, এটা কি বলে? হ্যাঁ, হ্যাঁ, সেন্টেন্স সেন্টেন্স কমপ্লিশন। কমপ্লিশন। এখানে ওয়ার্ড গুলো দেখতেছে অনেক কঠিন আপনার। এই আসলে সেটের এই ভোকাবুলারি গুলা কি মুখস্থ করা লাগবে? ভাই এখন আপনার হাতে টাইম আছে, আপনি তো অবশ্যই আগে মানে এই যে লেকচার শিটে যা পাচ্ছেন এগুলো মুখস্থ করে ফেলেন, ঠিক আছে? এরপরে হচ্ছে ওই যে আমি তো বলছিলাম ক্লাস আগে 350 শেষ করবেন ব্যারনসের, তারপর টাইম পাইলে জিআরই হট লিস্টটা পড়তে পারেন, এসএটি হট লিস্টটা পড়তে পারেন, বা অনেকে ওই যে ওয়ার্ড স্মার্টের 700 ওয়ার্ড টার্গেট করে। সো এটা আপনাদের ক্যাপাবিলিটির উপর, বাট একদম বেয়ার মিনিমাম হচ্ছে 350 প্লাস এই যে ক্যাপস্টোনের শিটে প্র্যাকটিস করতে গিয়ে যে ভোকাবুলারি গুলো পাচ্ছেন প্লাস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এগুলো বেয়ার মিনিমাম, ঠিক আছে? ওকে, এগুলো এখন ধরেন এগুলো করতে গেলে আমিও পারবো না এখন, কারণ আমার প্র্যাকটিস নাই ওয়ার্ডের, ঠিক আছে? তো মানে প্যারা খায়েন না। মাঝে মাঝে দেখবেন কোনো একটা ক্লু আছে, যে ক্লু দিয়ে আপনি হয়তো মিনিং না জানলেও আনসার করে ফেলতে পারতেছেন, বাট দেন এগেন এগুলো আসলেই টাফ। ওয়ার্ড মিনিং এর জন্য সবারই মোটামুটি সেম অবস্থাই হয়, এখানে মানে কেউ খুব বেশি যে অর্ডিনারি ব্যাপারটা এমন হয় না, ঠিক আছে? তো যেটা বললাম শুরুতে 350 ওয়ার্ড, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার প্লাস এই ক্যাপস্টোনের শিটে যা যা পাচ্ছেন, তারপর টাইম থাকলে ওয়ার্ড স্মার্ট পড়তে পারে, কেউ কেউ পড়তে পারে জিআরই হট লিস্টটা পড়তে পারে, এসএটি হট লিস্টটা পড়তে পারে, ঠিক আছে? এখন এগুলা পড়তে হবে আপনাদের, এখন আপনারা যে টাইম নিয়ে প্রত্যেকদিন 5-10টা ওয়ার্ড দেখতে পাচ্ছেন সে আশা করি ভালো। এগুলো পুরোটাই ওয়ার্ড মিনিং এর উপর। বিইং অ্যাজ আই হ্যাড স্টাডিড ফর টেস্ট পিতা, কি বিইং কেন? বিইং দিয়ে তো, বিইং হলে কি হবে আপনার, সিম্পল সেন্টেন্স হইতে হবে, বিইং তো আসবেই না, তাহলে রিজন বিইং অ্যাজ আই স্টাডিড, সিন্স স্টাডিড ফর দ্য টেস্ট হইতে পারে, সিন্স আই হ্যাড স্টাডিড, বিকজ আই স্টাডিড, তাহলে কোনটা হবে? সিন্স আর বিকজ সেম মিনিং দেয়। তো কেউ বুদ্ধিমান থাকলে দুইটাই, এই দুইটার মধ্যে তো কোনো পার্থক্য নাই, তার মানে অবশ্যই এটা, তাই না? তো এই দুইটা ইজিলি বাদ দেওয়া যায়, বাকি থাকে এটা। কিন্তু অত রুল দিয়েও পারা যায়, বিকজ দিয়ে বা সিন্স দিয়ে কানেক্টেড থাকলে একটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আরেকটা সরি একটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, আরেকটা কি হয়, পাস্ট পারফেক্ট হয়। তাহলে সিন্স আই হ্যাড স্টাডিড। ক্লু অবশ্যই থাকবে অপশনের মধ্যে, একটু চোখ কান খোলা রাখবেন সবসময়, যে গ্রামার রুল পারতে হবে ব্যাপারটা এমন। Even the play's most minor characters work together with external, their interplay creates a moving, কমা দিয়ে কানেক্টেড করে ফেলছে, কোনো ধরনের কমপ্লেক্স সেন্টেন্স তো না, এটা তো একটা দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মাঝে কিছু নাই। সেমিকোলন থাকলে বুঝতাম, বা এন দিয়ে কানেক্টেড হইলে বুঝতাম, তাহলে এই অপশন আছে শুধুমাত্র এটা। এন্ড আ মুভিং বিইং ক্রিয়েশন, এটা সেন্টেন্স হয় নাই, বাকি কোনোটা তো আপনার কনজাংশনই আসে নাই, তো এটা এন দিয়ে কানেক্টেড হয়েছে, এন্ড দেয়ার ইন্টারপ্লে ক্রিয়েটস আ মুভিং থিওরেটিক্যাল এক্সপেরিয়েন্স। আর এটা হচ্ছে হুদা, এখানে সেন্টেন্স হয় না, এখানে কোনো এন্ড দিয়ে কানেক্টেড হয়েছে, এরপরে কোনো ভার্ব নাই, মেইন ভার্ব নাই, তো এটা তো হবে না। In in this chapter we'll analyze both types of questions, suggest useful techniques for tackling them and providing, আচ্ছা এই চ্যাপ্টারে আমরা দুই টাইপের কোয়েশ্চেন সলভ করবো, আর কি কি করব, সাজেস্ট করব আর প্রোভাইডিং, তার মানে কি প্যারালালিজম মেনটেন হয় নাই, তাহলে প্যারালালিজম মেনটেন হয়েছে এরকম একটা অপশন আমাদেরকে খুঁজে বের করতে হবে। সাজেস্ট প্রোভাইডিং, প্যারালালিজম মেনটেন হয় নাই, সাজেস্ট them providing হয় না, সাজেস্ট ইউজফুল ফর টেকলিং them and provide, এই যে সাজেস্ট and provide প্যারালালিজম মেনটেন হয়েছে, and suggest by providing প্যারালালিজম মেনটেন হয় না, having suggested and provided হয় না, তাহলে প্যারালালিজম মেনটেন হয়েছে শুধুমাত্র সি তে। খেয়াল করে দেখেন পুরো সেন্টেন্সও পড়া লাগতেছে না, খালি প্যারালালিজম মেনটেন হয়েছে কি হয়নি অপশন গুলা দেখলেই মোটামুটি
আনসার করা যাচ্ছে। টু বি শিওর there would be scarcely any time left over for other things if the school children would have been expected to have considered. If দিয়ে কানেক্টেড, একটা would be, তাহলে would প্লাস মানে, তাহলে এই পাশে অবশ্যই অবশ্যই কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। পাস্ট ইনডিফিনিট অপশন কোনটা, would have না, should have না, will be না, এই দুইটা পাস্ট ইনডিফিনিট। তাহলে were expected to consider, were expected to be considered। খেয়াল করে দিকে এখন সেন্টেন্সটা, to be sure there would be scarcely any time left for other thing if school children were expected to consider, were expected to be considered, কেন ওরা তো অ্যাক্টিভ সেন্টেন্সই হবে, তাহলে সি, were expected to be considered তো হবে না। In giving expression to the play instincts of the human race, new vigor and expressiveness are afforded by recreation to the body and to the mind. My God, listen. In giving expression to the play instincts of the human race. Oh, dangling modifier issue. আচ্ছা, so in giving expression to the মানে কি, in giving expression to the play instincts of the human race, এই যে মানব জাতি যে আপনার প্লেফুল জিনিসপাতি করতে পছন্দ করে, সেটা যদি সেটাতে আপনি যদি এক্সপ্রেস করেন মানে এঙ্গেজ করেন, সেটা আপনার দেহ এবং মনের জন্য ভালো। এই জিনিসটাই বুঝাতে চাচ্ছে যে এঙ্গেজিং ইন রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ইজ গুড ফর বডি অ্যান্ড মাইন্ড। এই সেন্টেন্সের মর্মার্থ হচ্ছে এটা। তাহলে ইন গিভিং এক্সপ্রেশন টু দ্য প্লে ইনস্টিংস অফ হিউম্যান রেস, কে ক্রিয়েট করে, রিক্রিয়েশন এফোর্ডস নিউ ভিগার। তাহলে কমার পরে যাকে নিয়ে কথা বলা হচ্ছে তাকেই বুঝতে হবে, তাহলে কে এই জিনিসটা করে, রিক্রিয়েশন। Yes, in giving expression to the instincts of human race, recreation affords new vigor and effectiveness to the body and mind. Depending on his skillful suggestion, argument is seldom used in advertising. Depending on a skillful suggestion, কেউ একজন ডিপেন্ড করতেছে স্কিলফুল সাজেশনের উপর, আর্গুমেন্ট আর ডিপেন্ড করছে, কোন একটা ব্যক্তি ডিপেন্ড করতে পারে, কিন্তু সেন্টেন্সটার মানে কি, অ্যাডভার্টাইজিং এ স্কিলফুল সাজেশন ইউজ হয়, আর্গুমেন্ট না, এটা বুঝাতে চাচ্ছে। তাইলে এটা হচ্ছে না, ড্যাংলিং মডিফায়ারের জন্য এটা হচ্ছে না। আর্গুমেন্ট ইজ সেলডম ইউজড ইন অ্যাডভার্টাইজিং হুইচ ডিপেন্ডস ইনস্টেড অফ, মানে কি রে ভাই, skillful suggestion is dependent on by advertisers। আচ্ছা, argument is seldom used in advertising, হ্যাঁ, which depends instead on, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এখানে কি বলতেছে, অ্যাডভার্টাইজিং আর্গুমেন্ট সেলডম ইউজ হয় অ্যাডভার্টাইজিং এ, রাদার হুইচ ডিপেন্ডস, এই অ্যাডভার্টাইজিং রাদার ডিপেন্ডস অন ইনস্টেড অন কিসে, স্কিলফুল সাজেশন। স্কিলফুল সাজেশন ইজ ডিপেন্ডেন্ট অন, স্কিলফুল সাজেশন ডিপেন্ডেন্ট অন না। সাজেশন হুইচ ইজ ইউজড ইন প্লেস, সাজেশন is in place of argument which is more skillful না, সাজেশন স্কিলফুল না, স্কিলফুল সাজেশন instead of suggestion, এটা তো সেন্টেন্সই হয় না। তাহলে এটা argument is seldom used in advertising which depends instead on skillful suggestion, আর্গুমেন্টটা স্কিলফুল সাজেশনের উপর ডিপেন্ড করে বেশি। when this is over no nation will either be isolated in war or peace। either এর পরে be isolated আর or এর পরে শুধু একটা নাউন হচ্ছে না, তো প্যারালালিজম মেনটেন হচ্ছে না, বাদ will be either isolated in war or peace, be either isolated in war, বিশাল বড় একটা প্যারালালিজম, be isolated in neither war nor peace, এটা কেন হবে না, neither was হবে না, neither war nor peace, এটা কেন হবে না বলেন তো কেউ, এখানে তো প্যারালালিজম মেনটেন হয়েছে, ওয়ার আছে পিস আছে, কিন্তু তাও এটা কেন হবে না, বলতে পারবেন কেউ? এখানেও প্যারালালিজম মেনটেন হয়েছে, এটাতেও প্যারালালিজম মেনটেন হয়েছে, কিন্তু এটা কেন নিব না, এনিওয়ান আছেন কেউ ক্লাসে আদৌ? ভাইয়া কোশ্চেনে তো আইদার দিয়ে গেছে, তো যেহেতু আইদারের এটা কারেক্ট আসছে অপশন ডি, এর জন্যই আমরা অপশন ডি নিব। ভাই এনিওয়ে হইলে হচ্ছে, বাট মোর কারেক্ট আনসার হচ্ছে অলরেডি নো আছে, দুইটা নেগেটিভ হবে না, নিদারও তো নো, এটা হচ্ছে মোর কারেক্ট আনসার, মোর কারেক্ট এক্সপ্লেনেশন, ঠিক আছে। সো
এখানে নো একটা নেগেটিভ, আবার নাইদার নেগেটিভ, ডাবল নেগেটিভ করা যাবে না। Thanks to the prevailing westerly winds, dust blowing east from the drought-stricken plains travels halfway across the continent to fall on the cities of the that blowing from the drought-stricken and blows না বাপ, that is from the drought blowing east, এটা তো সেন্টেন্সের মানে চেঞ্জ হয়ে গেছে, blowing east that is from the plains, না এটা এই ঠিক আছে। Thanks to the prevailing westerly winds, dust blowing east from the drought-stricken plains travels halfway across, এই যে ডাস্টের জন্য ট্রাভেলস হচ্ছে, আর এটা হচ্ছে হচ্ছে ডাস্টকে মডিফাই করতেছে, তো সমস্যা নাই তো, ঠিকই আছে। আবার দ্যাট ট্যাট আনার কোনো দরকার নেই। Americans are learning their concept of a research worker toiling alone in a laboratory and who discovers রিসার্চ ওয়ার্কার নিয়ে কথা হচ্ছে, যে হাঁটে, যে ল্যাবরেটরিতে একা অনেক কষ্ট করে, and who discovers, এখানে প্যারালালিজম মেনটেন হয় নাই, টয়লিং আর এন্ড, মানে রিসার্চ ওয়ার্কারদেরকে বর্ণনা করা হচ্ছে যারা অনেক খাটে এবং যারা মিরাকুলাস জিনিসপাতি করে, তাদেরকে আইডিয়ালাস এবং ডেমারাইজ করা হয়। সো এই দুটোতে প্যারালালিজম মেনটেন হয় নাই। রিসার্চ ওয়ার্কার টয়লিং অ্যালোন ইন আ ল্যাবরেটরি টু ডিসকভার মিরাকুলাস কিউরস, শর্টকাট, কোনো প্যারালালিজমের ঝামেলা নাই। টয়লিং অ্যালোন, এই যে দেখেন সহজ কথাই হয়ে গেছে, আর রিসার্চ ওয়ার্কার টয়লিং অ্যালোন ইন আ ল্যাবরেটরি টু ডিসকভার মিরাকুলাস কিউরস has been highly who toil alone in the discovery and discover miraculous ways, এটাও হয়েছে, এই যে দেখেন who toil alone, toil and discover, প্যারালালিজম মেনটেন হয়েছে, কিন্তু দেখেন এটা মোর কারেক্ট কেন ধরে নিচ্ছি, কারণ এখানে হুদাই আপনার কমপ্লেক্স সেন্টেন্স করে ফেলছে, এখানে সিম্পল সেন্টেন্সে কাজ হয়ে যাচ্ছে আমার, আমি ওটাই চুজ করব। এটাও কিন্তু হয় প্যারালালিজম অনুযায়ী, কিন্তু এটা নিচ্ছি না, কারণ হচ্ছে আপনার হুদাই সেন্টেন্স বড় করব না। However, many mistakes have been in our past. The tradition of America, not only the champion of freedom, but also fair play. Not only পরে the champion, but also পরে fair play. Parallelism হয় নাই। Not only for the champion, but also পরে fair play হয় নাই। The champion of not only freedom, but also of not only freedom, but also of তার জন্য এখানে আবার একটু ঝামেলা হয়ে গেছে, নাইলে মোটামুটি ঠিক ছিল, তাহলে বাদ। দ্য চ্যাম্পিয়ন নট অনলি অফ ফ্রিডম বাট অলসো অফ, এই যে নট অনলি পরে অফ ফ্রিডম বাট অলসোর পরে অফ ফেয়ার, এটা দেয়া যায়, তাও বাকিগুলো দেখি নট অনলি দ্য চ্যাম্পিয়ন বাট অলসো ফ্রিডম এন্ড ফেয়ার, কিছুই তো হইলো না। নট দ্য চ্যাম্পিয়ন অনলি, নট অনলি এরকম দূরে দূরে কেন দেয়, হবে না, তাহলে অপশন হচ্ছে সি। কিরে ভাই শেষ হচ্ছে না কেন, কতক্ষণ ধরে বকবক করতেছি, কতগুলো আছে। The first biography of author Eudora Welty came out in 1998 and she was 89 years old at the time. Sentence ঠিক আছে, at the time when she was, হয় না, upon becoming 89 years old, when she was 19 years old, blah blah, at the age of 89 years old. তো ই হওয়ার কথা না, ফ্রেজ দিলে তো আপনার সেন্টেন্সটা মোর মিনিংফুল বুঝে না। Came out in the first biography of author Eudora Welty came out in 1998. At the age of 89, এই যে at the age আছে, আবার ইয়ার্স ওল্ডও আছে, বুঝছেন, রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে। এটা যদি শুধু এদ্দুর থাকতো at the age of 99, 89, তাইলে ঠিক ছিল, বুঝছেন। জি ভাইয়া। সো এখানে এটাও ঠিক আছে, কিন্তু দেখেন এটা বাকিগুলো তো বাদ দেওয়া যাচ্ছে। and she was 89 years old at the time, and she was 89 years old at the time এর কোনো দরকার নাই আর কি। বা এই দুইটার মধ্যে কোনটা কারেক্ট, কোনটা অল্প কথায় কারেক্ট, এটা, সো ওই লজিকে এটা নেওয়া যায়।
when she was 89। এটাকে আমি কোনো বাদ মানে কোনো স্পেসিফিক গ্রামাটিক্যাল রিজন আমি আপাতত বাদ দিতে পারতেছি না, থাকতে পারে আমার মাথায় আসতেছে না। তো আমি যে লজিকে বাদ দিছি সেটা হচ্ছে এই দুটার মধ্যে অল্প কথায় কাজ হয়ে গেছে আমার এটা দিয়ে, when she was 89, when she was 89 এটা দিয়ে, সেজন্য আমি এটাই করলাম। এক্সামিনিং দ্য প্রিন্সিপাল মুভমেন্ট সুইপিং থ্রু দ্য ওয়ার্ল্ড ইট ক্যান বি সিন, তাহলে কে এক্সামিন করতেছে? ইট তো না, কেউ একজন এক্সামিন করতেছে। examining it, having examined it, examining the principle sweeping through the world, that world can be seen now, examining the principal movements we can see। এই যে দেখছেন, যে এক্সামিন করতেছে, কারা এক্সামিন করতেছে? উই এক্সামিন করতেছে। তাহলে ড্যাংলিং মডিফায়ার ইস্যুটা সলভ হয়ে গেছে। খেয়াল করে দেখছেন আপনারা, এখানে কিন্তু টিপিক্যাল গ্রামার রুল গুলা থেকে প্রশ্ন হচ্ছে না। বিশাল বড় সেন্টেন্স, বেশিরভাগই ইদার প্যারালালিজম, ইদার ড্যাংলিং মডিফায়ার, এগুলা সম্পর্কে যে যত ভালো জানে, অথবা মডিফায়ারটা যে যত ভালো জানবেন আপনারা, আর প্যারালালিজমটা যে যত ভালো বুঝতে পারবেন, দেখবেন অনেকটুকু কোয়েশ্চেন সলভ করা ইজি হয়ে গেছে। জব এক্সামে একদম গ্রামার বেসড কোয়েশ্চেন আছে, আইবি একটু কমিউনিকেশন বেসড কোয়েশ্চেন করে, তো সেজন্য ওই যে বড় বড় সেন্টেন্স গুলা দেয়, এবং বড় সেন্টেন্স ওই আহ, আপনার মডিফায়ার এবং প্যারালালিজম ছাড়া ক্রিয়েট করা যায় না, সেজন্য এগুলো থেকে বেশি কোয়েশ্চেন হয়। The FCC is broadening its view on what constitutes indecent programming. Radio stations are taking খুদাই কমার পরে the FCC is broadening its view on what constitutes indecent programming। তাহলে এখানে এন্ড দিয়ে কানেক্ট করেন, কমা দিয়ে কানেক্ট করছেন, ঠিক আছে, তাহলে কোনো ফ্যান ভয়েস রাখেন, তাহলে তো হইলো না। The FCC broadening its view on has caused radio stations are taking, has caused radio station are taking, কোনো সেন্টেন্স ইয়া কর, the FCC is broadening its view as a result রেডিও স্টেশন এন্ড as a result হইতে পারে, ঠিক আছে, as a result তো না। সিন্স এফসিসি, এই যে আপনাকে দেখেন এই কমার পরে ঠিক করতে বলে নাই, কমা পর্যন্ত ঠিক করতে বলতে, সেই জন্য এই যে as a result আমরা নিব না। সিন্স দ্য এফসিসি ইজ ব্রডেনিং ইটস ভিউ অন হোয়াট কনস্টিটিউট ইনডিসেন্ট প্রোগ্রামিং, এই যে যেহেতু এফসিসি যেহেতু কোনটা ইনডিসেন্ট প্রোগ্রামিং এটাতে তার ভিউটা ব্রড করতেছে, সেজন্য রেডিও স্টেশন গুলা তাদের ব্রডকাস্টিং ম্যাটেরিয়ালস এর উপর স্ক্রুটিনি চালাচ্ছে। He interviewed several candidates who he thought had the experience. Interviewed verb 1 এর জন্য subject 1, verb 2 এর জন্য subject 2, had এর জন্য কোনো verb নাই, তাইলে সাবজেক্ট হিসেবে হুই হবে, তাহলে who he thought ইউজ করা ঠিক আছে। In the years past, teenagers typically pass notes to their friends in class rather than electronic, rather than এর পর ইউজুয়ালি একটা ক্লজ আসে, সেখানে তো একটা ফ্রেজ আসছে, তাইলে হবে না। In years past, teenagers typically pass notes to their friends in class, comma, today they send electronic instant message। কমা ইউজ করলে একটা ফ্যান ভয়েস দরকার না? এটা বি হওয়ার কথা। In years past, teenagers typically pass notes to their friends in class, but today it is electronic instant। It is আমাতে একটু কেমন জানি লাগতেছে, ক্লাস টুডে দে সেন্ড, এটা ঠিকঠাক লাগতেছে, বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, একটা ফ্যান ভয়েস দরকার ছিল, তো কমা যেহেতু আছে, সেমিকোলন থাকলে আমি এই আনসারটা নিতাম। কি মনে হয় আপনাদের, কোনটা আনসার? ভাইয়া ডি কত মনে আছে? কি হবে? ডি। আমারও বি মনে হচ্ছে। ওকে।
দাঁড়ান একটু আনসারটা দেখে আসি। ভাইয়া ডি নাম্বারটা একটু দেখেন তো অপশন। 55 এর, ওরা তো সি দিছে মনে হচ্ছে। হ্যাঁ বলেন কোন নাম্বারটা? ভাই ডি। ডি নাম্বার অপশনটা ভুল কেন? ডি। In years past, teenagers typically pass notes to their friends in class instead of messages today. বিও তো এখন ঠিক মনে হচ্ছে। আচ্ছা, এটা আমি আপনাদেরকে জানাবো নেক্সট ক্লাস। সরি। কিন্তু ওরা আবার সি দিছে, জানি না, মানে ওরা বলতে ক্যাপশন আমাকে যে আনসার পাঠাইছে। আচ্ছা, এটা আমি একটু জিজ্ঞেস করে নিব কোন লজিকে সি দিছে। When one debates the merits of the proposed reduction in our text, you should take into account one আছে, you কেন হবে ভাই? তাহলে ইউ ওয়ালা সব অপশন বাদ। ওয়ান টেকস ইনটু অ্যাকাউন্ট, ওয়ান শুড টেক ইনটু কনসিডারেশন, ওয়ান শুড টেক দ্য ইফেক্ট ইনটু কনসিডারেশন কই চলে গেল? তাহলে ওয়ান শুড টেক ইনটু কনসিডারেশন দ্য ইফেক্ট। 56 এর ই। দ্য চাইল্ড ইজ নিদার এনকারেজ টু বি ক্রিটিক্যাল অর এক্সামিন। নিদার এর সাথে প্রথমত অর আসে না, নিদার এর সাথে আসতে হবে নর, ওই কারণেই বাদ দেওয়া যায়। নিদার এনকারেজ টু বি ক্রিটিক্যাল নর, নিদার এর পর ভার্ব থ্রি, নর এর পর টু প্লাস ভার্ব, প্যারালালিজম মেনটেন হয় নাই। ইদার এনকারেজ টু বি ক্রিটিক্যাল, ইদার এর পর ভার্ব থ্রি, অর এর পর ভার্ব টু প্লাস ভার্ব হয় নাই। এনকারেজ ইদার টু বি ক্রিটিক্যাল, ও আচ্ছা, ইদারের সাথে নর ইউজ করে বসে আছে, প্যারালালিজম তো হয়েই গেছিল প্রায়। কিন্তু ইদারের সাথে দেখেন নর ইউজ করে বসে আছে, তাইলে হবে না। নট এনকারেজ ইদার টু বি ক্রিটিক্যাল, হ্যাঁ ইদারের পর টু প্লাস ভার্ব, অর এর পর টু প্লাস ভার্ব, তাইলে আনসার হচ্ছে ই। ইনফ্লেশন ইন দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ নট and we hope never will reach at a rate of 20% a year. এই উইল এর জন্য রিচ আছে ঠিক আছে, কিন্তু এই হ্যাজ নট এর জন্য তো একটা ভার্ব লাগবে, হ্যাজ নট রিচ তো হয় না, হ্যাজ নট রিচড হইলে ঠিক ছিল। সো দেখেন হ্যাজ নট এন্ড উই নেভার উইল, হ্যাজ নট রিচ এন্ড ও উই হোপ, এন্ড উই হোপ নেভার উইল, হ্যাজ নট রিচড, হ্যাজ নট এন্ড হোপফুলি নেভার উইল, এটা হচ্ছে না। হ্যাজ নট রিচড এন্ড উই হোপ নেভার উইল, আচ্ছা এই নেভার উইল এর পর আমার এটা সঠিক মনে হচ্ছে, এই নেভার উইল এর পর রিচ নাই, দেখছেন ভার্ব উঠে গেছে, এই উইল এর ভার্বটা নাই, নাহলে এটা প্রায় হয়ে গেছিল, তাহলে এটা হচ্ছে না। হ্যাজ নট রিচ এন্ড হোপফুলি নেভার উইল, আবারও সেই রিচ নাই, তাহলে হচ্ছে না। তাহলে হ্যাজ নট রিচড এন্ড উই হোপ নেভার উইল রিচ, তাহলে অপশন হচ্ছে ডি। একটু মানে ভালোভাবে অপশন গুলো দেখবেন এবং প্রসেস অফ এলিমিনেশনে যাবেন, তাইলে কারেক্ট আনসারে আসা অনেক ইজি। ডিরেক্ট কারেক্ট আনসারে যাইতে পারবেন না, আইবি এর কোশ্চেন গুলা ডিরেক্ট কারেক্ট আনসারে যাওয়ার মতো না। We were afraid of teacher's wrath due to his statement, you'd penalize. তো ডিউ টু দেখার সাথে সাথে দেখবেন বিকজ অফ হবে কিনা। আমরা অ্যাফ্রেড ছিলাম, হ্যাঁ ভার্ব কে মডিফাই করতেছে, তাহলে কি হবে? বিকজ অফ হবে। ডিউ টু মডিফাই করে কাকে? নাউন কে, এবং ডিউ টুর আগে সাধারণত একটা বি ভার্ব থাকে, তাহলে অবশ্যই অবশ্যই বিকজ অফ হলো একটা অপশন থাকবে, এই যে বিকজ অফ, বিকজ অফ হিজ স্টেটমেন্ট দ্যাট। তাহলে ডিউ টু আর বিকজ অফ থেকে বেশ কোয়েশ্চেন আসতেছে দেখলাম। ভাই আবার একটু বলবেন ডিউ টু আর বিকজ অফ এর ব্যাপারটা? আচ্ছা, ডিউ টু মডিফাই করে নাউন কে, বিকজ অফ মডিফাই করে ভার্ব কে বা অ্যাডজেক্টিভ কে। We were afraid of the teacher's wrath. Why we were afraid? এই যে afraid কে মডিফাই করার জন্য এই জায়গাটা লাগতেছে, ঠিক আছে? সো এখানে ডিউ টু না হয়ে কি হবে? বিকজ অফ হবে। ডিউ টু দিয়ে একটা সেন্টেন্স কি হইতে পারে? ধরেন
the cancellation was due to rain. The cancellation of the meeting, the cancellation of the meeting was due to rain. খেয়াল করে দেখেন বিকজ অফ রেইন হবে না, এই যে দেখেন এই ডিউ টু, এই রেইন বা ডিউ টু কাকে মডিফাই করতেছে? ক্যান্সেলেশন কে, মিটিং কে না। বা এই যে দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ রেইন, দ্য মিটিং ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ রেইন, কারণ তখন ক্যান্সেলড ভার্ব কে মডিফাই করতেছে, সেজন্য বিকজ অফ আসবে। নাউন কে মডিফাই করলে কি আসবে? ডিউ টু আসবে। একটা শর্টকাট মাঝে মাঝে বলা হয় যে ডিউ টুর আগে সাধারণত বি ভার্ব থাকে, বুঝছেন? প্লে স্টপ ডিউ টু রেইন, এইটা কিভাবে হবে? প্লে স্টপ ডিউ টু, এখানে বিকজ অফ ইউজ করা মোর কারেক্ট হবে। বিকজ অফ রেইন হবে। Why did the play কিন্তু stop? সেটা Because of ডিউ টু rain. লেখে না, হ্যাঁ, কিন্তু ডিউ টু লেখে দেখি তো। লিখতে পারে, বাট ক্রিক বা সব জায়গায় দেয়। ভাই লিখতেই তো পারে, বাট গ্রামাটিক্যালি চিন্তা করেন। আমরা যে মানে বিকজ অফ আর ডিউ টু প্রথমত আপনার ইন্টারচেঞ্জেবলি তো আমরা কনভারসেশনাল ইংলিশে ইউজ করি, বাট দেখেন মোর কারেক্ট, দ্য স্টপেজ অফ প্লে ওয়াজ ডিউ টু রেইন, এটা হইলে ঠিক ছিল। দ্য স্টপেজ অফ প্লে ওয়াজ ডিউ টু রেইন। এখন আপনাকে যদি অপশন দেওয়া থাকে, আপনি কনভারসেশনাল ইংলিশে বা আপনার রাইটিং ইউজ করতেই পারেন, কিন্তু আপনাকে যদি অপশন দেওয়া থাকে 3টা 4টা, তখন আপনাকে যদি বিকজ অফ আর ডিউ টুর মধ্যে ডিসিশন নিতে হয়, তখন আপনার তো রুল বেসডই যাইতে হবে। তো এই ক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রে এরকম অপশন থাকে, প্লে স্টপ বিকজ অফ রেইন নাকি প্লে স্টপ ডিউ টু রেইন, আই উইল গো ফর বিকজ অফ, কারণ এখানে মডিফাই করতেছে স্টপ ভার্বকে। বুঝতে পারছি? জি ভাইয়া। আই মে বি রং, বাট আমি যতটুকু বুঝি থিওরি, ওই হিসাবে বললাম। Because the sports industry has become so popular is the reason that some universities have created new course in sports marketing. Because ও আছে, আবার রিজনও আছে, আপনার কি হয়ে গেল? রিডান্ডেন্ট হয়ে গেল। তাহলে যে কোনো একটা ইউজ করতে হবে, হয় বিকজ ইউজ করবেন, না হয় ইজ দ্য রিজন ইউজ করবেন। তো ওটা ইউজ করা যাচ্ছে না। বিকজ দ্য বিকাম সো পপুলার সাম ইউনিভার্সিটিজ হ্যাভ ক্রিয়েটেড নিউ কোর্সেস, খুবই সুন্দর সেন্টেন্স। popular, there have been new courses in sports marketing created by some universities, বিশাল বড় সেন্টেন্স। popular is the reason, আবার because আর is the reason, আবার popular, they have created, কারা ভাই? হঠাৎ করে দে ইউনিভার্সিটি পরে কেন? because as so popular they have created, university created, they তো হঠাৎ করে প্রোনাউন কেন আনবে? ঠিক আছে, so some universities have created। বুঝছেন ভাইরা? তো আপনারা বুঝতেই পারতেছেন আমাদের এই যে সামনের লেকচার গুলো আপনারা ক্লাসে করে আসবেন, তারপর আমি জাস্ট সলিউশন দিব। আমার সলিউশনটা শুনে হয়তো আপনাদের রুল গুলা ঝালাই হবে, চিন্তা ভাবনা আমি কিভাবে চিন্তা করি ওটা একটু বুঝতে পারবেন। বাট এক একজনের এক এক স্টাইল থাকতেই পারে, বাট আমার পার্সোনালি মনে হচ্ছে সবসময় প্রসেস অফ এলিমিনেশনে গেলে কারেক্ট অ্যান্সারে যাওয়া ইজি, এবং প্রচুর প্র্যাকটিস করবেন, তাইলে আপনাদের এই স্কিলটা ডেভেলপ করবে। ওকে, এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ডিরেক্ট গ্রামার রুল যেগুলো আমরা এতদিন ধরে ক্লাসে শিখছি, বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগতেছে না। বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগতেছে আপনার কমন সেন্সটাই, ঠিক আছে? কিন্তু ওটা শুধুমাত্র কমন সেন্সের উপর বেস করে থাকবে না, প্রসেস অফ এলিমিনেশনে গেলে আপনার ওই কমন সেন্সটা আরেকটু পোক্ত হয় আর কি। ওকে, প্র্যাকটিস কি আচ্ছা। এই লেকচার গুলো বারবার প্র্যাকটিস করব? প্র্যাকটিস গুলো বারবার প্র্যাকটিস করে তো কোনো লাভ নাই, তাহলে তো আপনি বুঝবেন না, কারণ আপনি তো জানেনই একবার প্র্যাকটিস করলে 3 মাস পরে গিয়ে আবার প্র্যাকটিস করলে ঠিক আছে, কারণ আপনি ততক্ষণে ভুলে যাবেন কি অ্যান্সার ছিল। তো বারবার এটা প্র্যাকটিস করার কোনো দরকার নেই, এগুলো শেষ করবেন। তারপর হচ্ছে একটা দেখবেন 100 সেন্টেন্স কারেকশন প্রবলেম আছে, ওগুলা দেখবেন। স্যাট লেভেলটা দেখবেন, জিআরই লেভেল দেখবেন, জিমেট লেভেল এখনই দেখবেন না, জিমেট লেভেল একটু টাফ। সো স্যাট লেভেলের সেন্টেন্স কারেকশন গুলা দেখবেন, সেন্টেন্স কমপ্লিশন গুলা দেখবেন, জিআরই লেভেলের সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কমপ্লিশন গুলা দেখবেন, তারপর গিয়ে টাইম থাকলে জিমেট লেভেলের গুলা দেখবেন। টোফেলের লাস্টে মিনি টেস্ট আছে 3-4টা, ওগুলা দিবেন, তাইলে আপনাদের প্রচুর প্র্যাকটিস করা হবে। ঠিক আছে,
তারপর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে, এগুলা ইনাফ। ঠিক আছে, এগুলো শেষ করে তারপর এগুলো বারবার করেন। যে মিনিমাম তাহলে কি কি শেষ করতেছেন, এই যে একদম শুরুতেই হচ্ছে ক্যাপস্টোন শিট, ঠিক আছে, শুরুতেই হচ্ছে ক্যাপস্টোন শিট শেষ করতেছেন। তারপর শেষ করতেছেন আপনি 100 সেন্টেন্স কারেকশন, এগুলো খুবই অ্যাডভান্স লেভেলের, সলিউশন সহ দেয়া আছে গ্রুপে, দেখেন একটা পিডিএফ আছে, ঠিক আছে। তারপর শেষ করতেছেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তো পাচ্ছেনই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এটার পরে করতে বলতেছি না, কারণ হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন টাইম ধরে করবেন, তো সেই জন্য পরীক্ষার আগে করে শুরু করেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তারপর শেষ করবেন হচ্ছে এসএটি জিআরই লেভেলের কোয়েশ্চেন গুলা। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের আগে আপনি চাইলে ওই যে টোফেলের কোয়েশ্চেন গুলা শেষ করতে পারেন, টোফেলের মিনি টেস্ট, টোফেলের মিনি টেস্ট, এগুলা বই কিনে ইয়া করার দরকার নাই, ভারী করার দরকার নাই, সবগুলোরই পিডিএফ পাবেন। পিডিএফ নামাই জাস্ট কোয়েশ্চেনের ইয়াগুলা সলভ করতে থাকেন, মিনি টেস্টটা সলভ করতে, এগুলা করলেই ইনাফ। আর কেউ যদি মেন্টরস এর ইংলিশ কিউ ব্যাংক বইটা কিনে থাকেন, ওখানেও কিছু প্র্যাকটিস পাবেন, ঠিক আছে। বাট ক্যাপস্টোনের বইটাও ভালো, বাট কারো যদি থেকে থাকে মেন্টরস এর ইংলিশ কিউ ব্যাংকটা, ওটাও দেখতে পারেন, ঠিক আছে। আর জবে যারা আছেন তাদের জন্য হচ্ছে মাস্টার্স, এটার উপর কোনো বই নেই। হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে চাচ্ছে? ভাই এইটা তো 30 মার্ক আসবে না পরীক্ষাতে? ভাই গ্রামার রিলেটেড 7 থেকে 8, গ্রামার রিলেটেড কোয়েশ্চেন 30 মার্কস ইংলিশে আসবে, কিন্তু গ্রামার রিলেটেড হচ্ছে 7 থেকে 8, প্যাসেজ 4 থেকে 5, বা এখন মাঝে মাঝে 8টাও দিয়ে দেয় টাইম ওয়েস্ট করানোর জন্য। আর বাকিটুকু হচ্ছে ভোকাবুলারি রিলেটেড, নট ডিরেক্ট মিনিং জানতে চাইবে এমন না, কিন্তু ওই কোয়েশ্চেন গুলো এমন যে আপনি অর্থ না জানলে আনসার করতে পারবেন না। হইতে পারে সেটা সেন্টেন্স কমপ্লিশন, হইতে পারে ওয়ার্ড সাবস্টিটিউশন, এরকম বিভিন্ন ভাবে দেয়, হইতে পারে বেস্ট ইউসেজ অফ ওয়ার্ড, এই বিভিন্ন ক্যাটাগরিতে ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন দিয়ে বসে থাকে। আমি পার্সোনালি মনে করি যে যদি ইউসেজ অফ ওয়ার্ড দেয় তাহলে বেঁচে যায়, কারণ ওগুলো ইউসেজ অফ ওয়ার্ড গুলো ইজি দেয়। যদি সেন্টেন্স কমপ্লিশন দেয় একটু টাফ হয়। ডিরেক্ট সিনোনিম অ্যান্টোনিম দেয়া এখন বন্ধ করে দিছে, বাট তাও চলে আসতে পারেন, আপনি যদি ওয়ার্ড শিখতেছেনই ওই সিনোনিম অ্যান্টোনিম দিলেও তো পারবেন। বাট এখন একটু কমে গেছে ওই সিনোনিম অ্যান্টোনিম ডিরেক্ট দেওয়ার যে টেন্ডেন্সিটা, সেটা এখন বেশ কমে গেছে। বাট চাকরির এক্সামে আসে, আইবিএ যেসব চাকরির এক্সাম, 60% কি পাস মার্ক? এটা বলা হয় সিট থাকার জন্য, নট নেসেসারি, ঠিক আছে। বাট ইংলিশে দাগাই আসেন, ইংলিশে মোটামুটি উঠে বলবো না, ইংলিশে মোটামুটি কাছাকাছি যায়, 60%-এর কাছাকাছি যায়, ম্যাথসে প্রায় ক্ষেত্রেই যায় না, কিন্তু ইংলিশে মোটামুটি যায়, কারণ ইংলিশে সবাই দাগাই তো, 50-50 মনে হলেও তো মানুষ দাগাই বসে থাকে, তো দেখা যায় হয়ে যায় অনেক ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু ম্যাথসে তো আর 50-50 দাগানোর রিস্কটা মানুষ নিতে পারে না, যদি তার আনসারটা না আসে তার মানে সে দাগানোর রিস্কটা নিতে পারে না। কিন্তু ইংলিশে দাগানোর রিস্কটা অনেকেই নিয়ে নেয়, কারণ হচ্ছে তার মনে হচ্ছে এটা পড়ে, কাছাকাছি মনে হচ্ছে এটা, সো সে ওই যে 0.25 নেগেটিভ মার্কিং দেখে ইংলিশে রিস্কটা অনেকেই নেয়, এবং প্রায় ক্ষেত্রে 60%-এর কাছাকাছি ইংলিশের পাস মার্কটা উঠে, বাকিগুলোর ক্ষেত্রে উঠে না। না ওঠার চান্সেস অনেক হাই থাকে, প্রবাবিলিটিটা অনেক হাই থাকে, বাট ইংলিশের ক্ষেত্রে মোটামুটি বলা যায় কাছাকাছি থাকে। বাট একদম ধরা বাঁধা যে 60%-ই পাস, ব্যাপারটা এমন না। ভাইয়া এখানে যে আলাদা আলাদা পাশের যে রিকোয়ারমেন্টটা দেখলাম আর কি, স্পেসিফিক তো বলা নাই যে ম্যাথে 12 পাইতে হবে বা হচ্ছে দেখি ইংলিশে 12 পাইতে হবে। এখন এটা জিনিসটা আসলে হ্যাঁ, এখনো এটা বুঝতেছি না আর কি, যে কিভাবে আচ্ছা আসলে আমি এগুলা বলি, জাজ এখন করে। আইবিএ তো কোনো ডিরেকশন নাই যে এতটা, বাট এটা ঠিক যে আলাদা আলাদা পাস, যে আপনার ম্যাথসে আলাদা পাস করতে হয়, ইংলিশে আলাদা পাস করতে হয় আপনার, তারপর হচ্ছে অ্যানালাইটিক্যাল আলাদা পাস করতে হয়। এখন ভাই আইবিএ এটা কেমনে ওই পার্সেন্টাইলটা ঠিক করে কেউই জানি না আমরা, টিচাররা ছাড়া, ঠিক আছে। সো আপনার এটা শিওর যে আলাদা আলাদা পাস, তাহলে 30 হইলে ম্যাথসে 18, 15 হইলে অ্যানালাইটিক্যালে 9, আর ইংলিশে কত 18, এটা ধরা হয়, এভাবে আপনি প্রিপারেশন নেবেন, এভাবে আপনার মাইন্ডসেট থাকবে। বাট পরীক্ষার হলে আমি সবসময় বলি ম্যাথস আর অ্যানালাইটিক্যাল আন্দাজে দাগানোর দরকার পড়ে না। অ্যানালাইটিক্যালে 60% পাস মার্ক উঠে, এটা আপনাদেরকে বলে দিই, অ্যানালাইটিক্যালে 9-10 পাইতেই হবে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ অ্যানালাইটিক্যালে যেহেতু পাজল থাকে, মোটামুটি সবাই পারে, পাজল যদি দুইটা আসে মোটামুটি মানুষজন টাইম দিলে পাজল তো ইজিলি সলভ করা যায়। আই হোপ আপনারা করতেছেন শাহাদুল ভাইয়ের সাথে পাজল, তো পাজল যদি দিয়ে দেয় দুইটা, তখন 9 ইজিলি উঠে যায়। পাজল না দিলে অ্যানালাইটিক্যাল পাস মার্ক একটু কমলেও কমতে পারে, কিন্তু অ্যানালাইটিক্যাল ইউজুয়ালি 9 পেয়ে যায়, কেন জানি না। ম্যাথসে ইউজুয়ালি 18 পায় না, ম্যাথসে পাস মার্কটা আমার বিবিএর টাইমেই ছিল আপনার 14, 13-14 মাঝামাঝি,
আর আমার এমবিএ এর টাইমে সেটা ছিল অ্যারাউন্ড 15-16 আশেপাশে। ইংলিশে 18 মোটামুটি পাই, কিন্তু আমার টাইমে আমি যতদূর শুনছিলাম এটা অ্যারাউন্ড 16-17 দিকে ছিল ইংলিশে কাটমার্কটা। বুঝতে পারছি, আর হ্যাঁ ভাই আলাদা আলাদা। রাইটিং পার্টে পাস কত, এটা কি বলা যায়? আমার তো বেশ সরি, সমস্যা রাইটিং পার্টে, বেশি সমস্যা আর কি ভাই, রাইটিং রাইটিং পার্ট ভাই, নিয়ে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। রাইটিং এ আপনাকে যেটা আমি রাইটিং ক্লাসেও বলছি, রাইটিং এ আসলে আপনি যদি এমসিকিউ পাস করেন আপনার রাইটিং এ প্রবলেম হবে না। যে এমসিকিউ পাস করতে পারে সে চোখ বন্ধ করে 2 লাইন ইংলিশে লিখতে পারে। এখানে এমন না যে আপনি অনেক বেশি লিখতে পারবেন। আপনার একটা যেহেতু ডেডিকেটেড পেজ থাকে, ওই বাইরে আপনি ওই টাইম কনস্ট্যান্টে খুব বেশি ইনোভেটিভ কেউ কিছু লিখতে পারে না। ঠিক আছে, 10-12 জন থাকবে যারা অনেক ভালো লিখবে, ওরা তো আউটলায়ার, ওরা আমাদের কম্পিটিটর না। ঠিক আছে, বাকি যারা আছে সবাই জাস্ট নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক রেখে যদি সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন, অর্থ খুবই মানে খুবই অনেক ভালো ওয়ার্ড ইউজ করতে হবে ব্যাপারটা এমন না। জাস্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক রেখে গ্রামার ঠিক রেখে যদি কেউ সেন্টেন্স ক্রিয়েট করতে পারে তার জন্য খুব বেশি প্যারা হয়। ঠিক আছে, এখন আমি আপনি জানি না আপনি কোন লেভেলে আছেন, বাট রাইটিং নিয়ে মানে খুব বেশি বদার্ড হওয়ার আইবি এর জন্য নাই, এটা বিসিএস এর জন্য। হ্যাঁ আপনার অনেক বেশি রাইটিং ফোকাস হইতে হবে। আপনার অন্যান্য চাকরির আর এক্সাম যেগুলোতে আরেকটা আইবিএ কোশ্চেন কোশ্চেন। ছিল, তো এখানে দেখলাম যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ গুলো নর্মালি কয় ওয়ার্ডের মধ্যে লিখতে হয়? আপনার ওখানে তো বললেন যে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে হ্যাঁ দেয় লিখার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই জায়গাটা পুরোটাই ফিল আপ করবে না ভাই, জায়গা খুব বেশি না, হাফ পেজ দেয়। দুটা কোয়েশ্চেন থাকে, দুটা পেজে, একটা পেজেও মাঝে মাঝে একটা পেজেও দিয়ে দেয়, তাহলে হাফ হাফ। তো প্যারাগ্রাফ লেখার জন্য যে খুব বেশি স্পেস পাবেন ব্যাপারটা এমন না আর। কিন্তু যতটুকু পাবেন লিখবেন, সোজা কথা, যতটুকু পাবেন লিখে আসবেন। এবং আপনি দেখবেন আপনার কাছে ওই স্পেসটা ইনাফ মনে হচ্ছে না। আপনারা কয়েকটা মডেল টেস্ট দিলেই বুঝবেন, ক্যাপশনে কয়েকটা মডেল টেস্ট দিলে বুঝতে পারবেন। সো রাইটিং এর জন্য খুব বেশি চিন্তা করার কিছু নাই, কিন্তু চাকরি যাদের টার্গেট তাদের তো বাজারের বইগুলো পড়তে হবে। ওকে। ভাই আর একটা কোশ্চেন ছিল, এই জি জি রেজাল্ট বলেন। পাবলিশ কি না হলে পরীক্ষা দেওয়া যায়? আইবিএস এ জি ভাই। আপনার কি রেজাল্ট পাবলিশ কবে হবে, মানে তো আপনি কি এখনো ফাইনাল ভাই, এক্সামে বসেন নাই? জি আমি ফাইনাল এক্সামে কমপ্লিট করছি ফেব্রুয়ারিতে আর কি, এখনো রেজাল্ট পাবলিশ হয় নাই। তো যার কারণে আরে একটু ভাই টেনশন আছে। নভেম্বরের আগে হবে না? হ্যাঁ ভাই, ওই সার্টিফিকেট নাকি শো করা লাগে, অনেকে বলে যে। না না, ওটা তো আপনি 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 যদি আপনার ভার্সিটিতে যান, যে ভার্সিটিতে আছেন, যদি আপনার সিজিপি আপনি জানেন, ওরা তো একটা প্রফেশনাল সার্টিফিকেট দিয়েই দিবে আপনি যদি রিকোয়েস্ট করেন। ওটাই শোনা। বুঝলেন, ঠিক আছে, আমাদের কিন্তু ভাই ওই যে চট্টগ্রাম হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট দিতে দেরি করে ওরা, বুঝছেন। হ্যাঁ, ওটাই শোনা, আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি ভাইয়েরা ছিল তো আমাদের সাথে। ওই যে কনভোকেশন না পাইলে তো অনেকে তো সার্টিফিকেট দেয় না। তো ওটাই শোনা। উম, আপনি জাস্ট সিজিপিএ টা জানতে হবে, এটা যে আপনার সিজিপিএ কত, টেন্টেটিভ সিজিপিএ দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো আপনার সিজিপিএ কত এটা জানাই লাগবে। তারপর সেটাকে ভ্যালিডেট করার জন্য আপনার কাছে না থাকলেও স্যাররা বুঝে আর, প্রফেশনাল সার্টিফিকেট হইতে পারে, ট্রান্সক্রিপ্ট হইতে পারে, আপনার ওয়েবসাইটের স্ক্রিনশটও হইতে পারে। ওইটাই শোনা, কিন্তু সিজিপিএ যেটা দিবেন ওটাকে ভ্যালিডেট করতে হবে। ঠিক আছে ভাই, বুঝছি। ওকে। আচ্ছা, আমাদের মেবি আরেকটা আছে লেকচার, কত জানি, লেকচার 10। লেকচার 10 এর এগুলো ইজি আছে সম্ভবত, দেখছিলাম আমি। জবের এক্সাম গুলো একটু, জবের গুলো সরি, my English teacher said we should write another for tomorrow, related for হয় নাকি related to, because the committee was anxious to attend the celebration, the president dispensed to reading, to এর পর verb ing কেন, dispense to read, the publishers insisted that the author should pay, insisted that subjunctive হবে তাইলে pay হবে, remove should, সাবজাংটিভের নিয়ম, ইনসিস্টেড দ্যাট যেহেতু আছে সাবজাংটিভের নিয়ম হবে, তাহলে শুড হবে। স্ট্রেস ইনডিউসড অ্যামনেসিয়া স্ট্রাইকস দ্য পেশেন্ট অ্যাপারেন্টলি উইদাউট ওয়ার্নিং and the memory loss can be as complete as is induced by,
ইজ কেন, রিপ্লেস ইজ উইথ দ্যাট, হ্যাঁ, অ্যাজ দ্যাট ইনডিউসড বাই, আরেকটা অ্যাজ এর পর কেন টু দাই ভার্ব আনবো, ইট ওয়াজ ডিফিকাল্ট ফর আস টু কমপ্লিট দ্য টাস্ক। ইফ উই রিরোট দ্য সেন্টেন্স বিগিনিং উইথ উই হ্যাড, আচ্ছা উই হ্যাড দিয়ে সেন্টেন্স শুরু করলে সেন্টেন্সটা কিভাবে শেষ করবে, উই হ্যাড ডিফিকাল্টি টু ফাইনালস দ্য টাস্ক, ফাইনালস কি ভাই, ফাইনালস তো কোনো ভার্ব না, উই হ্যাড ডিফিকাল্টি ফর টাস্ক কমপ্লিশন, ফর এর পর ইউজুয়ালি ভার্ব আইএনজি আসে, উই হ্যাভ ডিফিকাল্টি ইন কমপ্লিটিং, বা এই যে উই হ্যাভ ডিফিকাল্টি ইন, ডিফিকাল্টি ফর হয় না তো, উই হ্যাভ ডিফিকাল্টি ইন কমপ্লিটিং দ্য টাস্ক, টু ফিনিশ টাস্ক ডিফিকাল্টি ব্লা ব্লা ব্লা, সি তাইলে উই হ্যাড ডিফিকাল্টি ইন কমপ্লিটিং দ্য টাস্ক। চেক ওয়েদার দ্য উইন্ডোজ আর লকড, ইফ উই রিরোট দ্য সেন্টেন্স বিগিনিং উইথ ও, আচ্ছা মেক শিওর দ্যাট দ্য উইন্ডোজ আর লক, এরকম কিছু একটা হবে, হ্যাঁ, মেক শিওর দ্যাট দ্য উইন্ডোজ আর লক, অপশনই তো আছে, হ্যাঁ, মেক শিওর দ্যাট দ্য উইন্ডোজ আর লক, their plane is arriving at you at 11 o'clock and so does mine, and so আছে তার মানে কি হবে, আপনার ইনভার্স হবে, ডাস দিয়ে কেন ইনভার্স করতেছি, আমার অলরেডি তো একটা অক্সিলারি ভার্ব আছে, their plane is arriving at 11 o'clock so is my plane, so is my plane, বুঝছেন তো, ডু ডাস ডিড এর হেল্প কখন নিব, যদি এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, এখানে তো অক্সিলারি ভার্ব আছে, সো এখানে ওই অক্সিলারি ভার্ব দিয়ে আমি ইয়া করব, এগ্রিমেন্ট করব, ইম্পর্টেন্ট এই নিয়মটা, এই নিয়ম, এটা যখন আমি ফার্স্ট করি তখন এটাকে আমি নো এরর দিছিলাম, পরে মানে ভুল করে শিখছি জিনিসটা, তো যারা ভুল করছেন তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে এখানে যদি একটা বি ভার্ব থাকে ওটা দিয়ে এগ্রিমেন্ট করতে হবে। The students of class 11 should obey their teacher and so should you too, and so ইউজ করছে ইয়া করছে, আবার টু কেন আছে, টু আনলে তো and so ইউজ হবে না। As road traffic increases, elevated highways are built to solve the problems of traffic jam. As road traffic increases, elevated highways are, নো এরর নাই, তার মানে একটা এরর আছেই, এখানে প্লুরাল করা উচিত, ট্রাফিক জ্যামস হওয়া উচিত। ওকে, আমি হইলে ই দাগাইতাম, যদিও মনে হচ্ছে কোনো ভুলই নাই, বাট এখানে যেহেতু একটা দাগাতেই হবে, সো আমি মনে হয় ই দাগাইতাম। শি রিটার্ন ব্যাক, রিটার্ন আর ব্যাক একসাথে ইউজ হবে না, শি রিটার্ন ফ্রম, দ্য প্রেজেন্টার ওয়াজ নট ইউজিং আ মাইক্রোফোন, এই যে সেমিকোলন আছে তার মানে জাস্ট আরেকটা, হিজ ভয়েস ওয়াজ আনএডিবল, বিকজ ইউজ হবে না, and inaudible মানেই তো হচ্ছে আপনার নট, হিজ ভয়েস ওয়াজ ইনঅডিবল, হিজ ভয়েস ওয়াজ আনঅডিবল, আনঅডিবল তো হয় না, হয় কি ইনঅডিবল, আনঅডিবল হয় না, ইনঅডিবল হয়, তাহলে হচ্ছে সি। ডেসপাইট অফ, ডেসপাইটের সাথে তো অফ হয় না, ডেসপাইট হয়, ইনস্পাইট অফ হয়, ডেসপাইট হয়, শুধু ডেসপাইট, ডেসপাইট অফ হয় না। সাকিব আল হাসান হ্যাজ সাফিসিয়েন্ট ইনাফ মানি, সাফিসিয়েন্টও ইউজ করতেছেন, ইনাফও ইউজ করতেছেন, রিডান্ডেন্সি হয়ে গেল, যে কোনো একটা সাফিসিয়েন্ট মানি অথবা ইনাফ মানি, যে কোনো একটা ইউজ করে। আমেরিকান ন্যাশনাল পয়েন্ট ওয়ার্ল্ড হোয়াট কি ওয়ার্ল্ড হুইটম্যান রোট লিভস অফ গ্রাস অ্যাজ ট্রিবিউট টু দ্য সিভিল ওয়ার সোলজার্স হু হ্যাড লেড দেয়ার ব্যাটল ফিল্ডস, হু হ্যাড লেড, কি রে লেড মানে তো শোয়া, হু ডাইড অন ব্যাটল ফিল্ড, হু হ্যাড লেড কেন হবে, হ্যাড লেড হইলো এখানে আবার পারফেক্ট করার তো দরকার নাই, প্রথমত লেড মিনিং নেই দেয় না, ইনজুর্ড হইতে পারে, ডাইড হইতে পারে, লেড কেন হবে। neither of the two candidates who had applied for admission the industrial engineering were, এই যে দেখেন neither of, সাবজেক্ট কি, neither of কি সিঙ্গুলার নাকি প্লুরাল, সিঙ্গুলার, তাহলে ওয়ের না হয়ে কি হবে, was, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। a feeding animal will unusually allow competitors approaching only within a certain distance the boundaries which are called its, its দিয়ে কাকে, এনিম্যাল কে, আ ফিডিং এনিম্যাল, তার মানে ইটস ইউজ করা ঠিক আছে, আর কি হইতে পারে ভুল, আর কল্ড, দ্য বাউন্ডারিজ হচ্ছে ভার্ব, তাহলে আর কল্ড সাবজেক্ট, যেহেতু এটা প্লুরাল এখানেও ইউজ করা ঠিক আছে, উইদিন আ সার্টেন ডিস্টেন্স এটাও তো ঠিক আছে, আ ফিডিং এনিম্যাল উইল ইউজুয়ালি, ও আচ্ছা,
অ্যালাউ অ্যাপ্রোচিং তো হয় না, অ্যালাউ এর সাথে টু প্লাস ভার্ব হয়। অ্যালাউ টু অ্যাপ্রোচ, অ্যালাউ টু অ্যাপ্রোচ, অ্যালাউ টু অ্যাপ্রোচ। মাই মাদার উইশেস দ্যাট শি ডিডন্ট লিভ। উইশেস, হ্যাঁ সেজন্য এখানে কি হয়েছে, ডিডন্ট লিভ ইন এ স্মল, নো এরর, নো এরর আছে ভাগ্যিস। There aren't enough parks or open spaces in the, I wish there are, wish আছে তাহলে আর জীবনও হবে না, there were. Hamid said that my friend went, কমা ইনভার্টেড কমার মধ্যে আছে, ডিরেক্ট স্পিচে তো দ্যাট হবে না। The boy sitting on the last bench hadn't done any homework, neither had he brought any of his books to class. The boy sitting on the last bench hadn't done any homework, আচ্ছা কোনো হোমওয়ার্ক করে নাই। neither had he bought, neither আছে দেখে ইনভার্স হয়ে গেছে, any of his books to class, no error। ঠিক আছে, বুঝছেন? একইভাবে 11, 12, 13 এই ক্লাসগুলো করার আগে আপনারা অবশ্যই অবশ্যই ক্লাস শেষ করে আসবেন। আমি একটু দেরিতে শুরু করব যেহেতু শুধুমাত্র আনসার বলবো। ওকে, শেষ করলাম তাইলে আজকের মতো। ভালো থাকেন, কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবেন।